এই পুরাকৃতি যতগুলো পুরাকৃতিতে বারবার আসি তখনই আমার সেই স্মৃতির কথা মনে পড়ে। মসজিদ দেখতে আসছো? বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের শহর বাগেরহাটের 7 গম্বুজ মসজিদ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদেরকে দেখাবো বিখ্যাত 7 গম্বুজ মসজিদের আদ্যপ্রান্ত এবং এর ইতিহাস নিয়ে যত কথা। 7 গম্বুজ মসজিদ এটি শুধু একটি মসজিদ বা ইমারত নয়, বরং এক বিস্ময়, এক ঐতিহাসিক দলিল, এক নির্মাণ কাব্য। প্রতিটি ইট, প্রতিটি গম্বুজ যেন ইতিহাসের গল্প বলে যায়। বাংলার মাটি স্থাপত্য আর মুসলিম ঐতিহ্যের এক অনন্য প্রতীক, অনন্য নিদর্শন আজও দাঁড়িয়ে আছে এই মসজিদ, গৌরবের সঙ্গে, মর্যাদার সঙ্গে। আপনি যদি বাংলার অতীতকে অনুভব করতে চান এবং তার কাব্য একবার বোঝার চেষ্টা করতে চান, তাহলে অন্তত একবার ঘুরে আসতে পারেন এই স্থাপনা কর্মটিতে। প্রিয় দর্শক, আজকে আমরা দেখাবো আপনাদেরকে বাগেরহাটের বিখ্যাত 7 গম্বুজ মসজিদ, যেটির গম্বুজ সংখ্যা মূলত 81টি। তো চলুন ঘুরে আসা যাক। ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ। মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই, তাই এটি কে নির্মাণ করেছিলেন বা কোন সময় নির্মাণ করা হয়েছিল সে সম্বন্ধে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না। দর্শক, আপনারা দেখুন সেই সময়কার কারুকার্যগুলো, সেই সময়কার কারুকার্য কি জানে বলছি, অনেকে বলতে পারেন এগুলো পরে নির্মাণ করা হয়েছে। ধারণা করা হয় এটি 1500 খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়েছিল। এই মসজিদটি বহু বছর ধরে ও বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল। পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে। রাজমহল মূলত ভারতীয় অধিরাজ্যের ঝাড়খণ্ড প্রদেশের সাহেবগঞ্জ জেলায় অবস্থিত একমাত্র মহকুমা শহর। শহরটি একসময় সুবা বাংলার রাজধানী ছিল। এটি বাংলাদেশের 3টি, অর্থাৎ এই 7 গম্বুজ মসজিদটি বাংলাদেশের 3টি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটির মধ্যে অবস্থিত। আপনারা জেনে থাকবেন এই 7 গম্বুজ মসজিদটি বাংলাদেশের 3টি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মধ্যে একটি, এবং এটি 1985 সালে ইউনেস্কো এই সম্মানে ভূষিত করে। বাগেরহাট শহরটিকেই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়েছে। 1985 খ্রিস্টাব্দে ইউনেস্কো এই সম্মান প্রদান করেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন প্রকৃতির কি অপরার সৌন্দর্য যেন এখানে ঢেলে সাজিয়েছে, এবং মানুষ এবং প্রকৃতি মিলেমিশে একাকার। প্রকৃতি এবং মানুষের এক সৌন্দর্যের মিলবন্ধন এখানে ঘটিয়েছে, অসাধারণ সৌন্দর্য। এই দর্শনীয় স্থানের সামনে আসলেই আপনার মনটা জুড়িয়ে যাবে। এর সৌন্দর্য এবং প্রকৃতি নিদর্শন অনন্য। মসজিদটি উত্তর দক্ষিণে বাইরের দিকে প্রায় 160 ফুট ও ভেতরের দিকে প্রায় 143 ফুট লম্বা। এই মসজিদটি উত্তর দক্ষিণে বাইরের দিকে প্রায় 160 ফিট এবং ভেতরের দিকে প্রায় 143 ফিট লম্বা, এবং পূর্ব পশ্চিমে বাইরের দিকে প্রায় 104 ফিট ও ভেতরের দিকে প্রায় 88 ফিট চওড়া। এবং পূর্ব পশ্চিমে বাইরের দিকে প্রায় 104 ফুট ও ভেতরের দিকে 88 ফুট চওড়া। দেওয়ালগুলো প্রায় 8.5 ফুট চওড়া করে বানানো হয়েছে। 7 গম্বুজ মসজিদে গম্বুজের সংখ্যা মোট
81টি, 7 লাইনের 11টি করে 77টি এবং 4 কোণায় বড় বড় 4টি, মোট 81টি গম্বুজ। কালের বিবর্তনে লোকমুখে 60 গম্বুজ বলতে বলতে 60 গম্বুজ নামকরণ হয়ে যায়। সেই থেকে 60 গম্বুজ মসজিদ নামেই পরিচিত হয়ে আসছে। এর ইতিহাস ঘাটলে জানা যায় সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহের আমলে খান আল আজম উলুঘ খান জাহান সুন্দরবনের কোল ঘেঁষে খলিফাবাদ রাজ্য গড়ে তোলেন। খান জাহান বৈঠক করার জন্য একটি দরবার হল গড়ে তোলেন, যা পরে 60 গম্বুজ মসজিদ হয়। এই মসজিদটি বহু বছর ধরে ও বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল। পাথরগুলো আনা হয়েছিল, আগেই বলেছি, রাজমহল থেকে। তুগলকি ও জৌনপুরি নির্মাণ কৌশলী এতে সুস্পষ্ট। মসজিদটির পূর্ব দেয়ালে 11টি বিরাট আকারের খিলানযুক্ত দরজা আছে। মাঝের দরজাটি অন্যগুলোর চেয়ে বড়। উত্তর ও দক্ষিণ দেয়ালে আছে 7টি করে দরজা। মসজিদের 4 কোণে 4টি মিনার আছে, বড় বড়। এগুলোর নকশা গোলাকার এবং এরা উপরের দিকে সরু হয়ে গেছে। এদের কার্নিশের কাছে বলয়াকার ব্যান্ড ও চূড়ায় গোলাকার গম্বুজ আছে। মিনারগুলোর উচ্চতা ছাদের কার্নিশের চেয়ে বেশি। সামনের 2টি মিনারে পেঁচানো সিঁড়ি আছে এবং এখান থেকে আজান দেওয়ার ব্যবস্থা ছিল। এদের একটির নাম রওশন কোঠা, অপরটির নাম অন্ধর কোঠা। মসজিদের ভেতরে 60টি স্তম্ভ আছে। এগুলো উত্তর থেকে দক্ষিণে সারিতে অবস্থিত এবং প্রত্যেক সারিতে 10টি করে স্তম্ভ আছে। প্রতিটি স্তম্ভই পাথর কেটে বানানো। শুধু 5টি স্তম্ভ বাইরে থেকে ইট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এই 60টি স্তম্ভ ও চারপাশের দেয়ালের উপর তৈরি করা হয়েছে গম্বুজ। মসজিদটির নাম 60 গম্বুজ মসজিদ হলেও এখানে গম্বুজ মোটেও 60টি নয়, বরং গম্বুজ সংখ্যা 81টি। 77টি গম্বুজের মধ্যে 70টির উপরিভাগ গোলাকার। মসজিদের ভেতরে পশ্চিম দেয়ালে 10টি মেহরাব আছে। মাঝের মেহরাবটি আকারে বড় এবং কারুকাজ মণ্ডিত। এই মেহরাবের দক্ষিণে 5টি ও উত্তরে 4টি মেহরাব আছে। শুধু মাঝের মেহরাবের ঠিক পরের জায়গাটিতে উত্তর পাশে যেখানে একটি মেহরাব থাকার কথা, সেখানে আছে একটি ছোট দরজা। কারো কারো মতে খান জাহান এই মসজিদটিকে নামাজের কাজ ছাড়াও দরবার ঘর হিসেবে ব্যবহার করতেন, আর এই দরজাটি ছিল দরবার ঘরের প্রবেশ পথ। এই মসজিদের ভেতরে যে মিম্বরের গুলোকে অর্থাৎ গম্বুজগুলোকে ধারণ করে আছে যে পিলারগুলো, এই পিলার দৈর্ঘ্যে আছে 10টি করে পিলার আছে এবং প্রস্থে আছে 6টি করে। সব মিলিয়ে ভেতরের পিলার সংখ্যা আছে 60টি। হতে পারে সে কারণেও এটিকে 60 গম্বুজ বলা যেতে পারে বা নামকরণ হতে পারে। এই 60 গম্বুজ নিয়ে অনেক প্রচলিত কথা রয়ে গেছে। আবার কেউ কেউ বলেন মসজিদটি মাদ্রাসা হিসেবেও ব্যবহৃত হতো।
ইমাম সাহেবের বসার জায়গা হিসেবে রয়েছে মিহবার। প্রিয় বন্ধুরা, আপনাদের একটা লাইক এবং কমেন্ট আমাদেরকে ভিডিও বানাতে আরও উৎসাহ প্রদান করে। পরবর্তীতে কোন ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন তা আশা করি কমেন্টে জানাবেন এবং আমাদেরকে উৎসাহ প্রদান করতে সাবস্ক্রাইব করতে পারেন। আজকে এ পর্যন্তই, আগামীতে অন্য কোনো ভিডিওতে দেখাবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।